আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক ও লগারিদমের উপর। আজকে আমাদের লেকচার 2, আর এই লেকচার 2তে আমরা অনুশীলনী 4.1-এর 9 নাম্বার ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা লেকচার 1-এ অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 এর সবগুলো সরলের ম্যাথ করেছি, সাথে সূচকের ম্যাথ করার জন্য যে সূত্র প্রয়োজন ওই সূত্রগুলো আলোচনা করেছি। তোমরা যদি ওই ক্লাসটা করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক পাবা, সেখান থেকে ক্লাসটা করে নিতে পারো। ওকে, আচ্ছা, তো দেখি আজকের ম্যাথে কি আছে। প্রশ্নে বলতেছে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। তাহলে কি লিখবা? বাম পক্ষ ডান পক্ষ করে এটা করতে হবে, কিংবা তুমি চাইলে এটাও লিখতে পারো এলএস। এলএস মানে কি? লেফট সাইড বা বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি? এই যে সমান সমানের বামে যেটা আছে এটাই বাম পক্ষ। 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই জিনিসটারে আমাদের এই ডিজাইনে বানাইতে হবে। তাহলে কি কি করতে পারি? আমরা প্রথমে 4 কে পাওয়ারে নিই। কি এর পাওয়ারে? 2 এর পাওয়ারে নিতে পারি। 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার যত ততবার এই 2 কে গুণ করতে হবে। তাহলে 2 বার, 2 2 গুণে কত? 4। আচ্ছা, আর এখানে এই 1 কে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে তো একটু বাদ পড়লো। 2 স্কোয়ার এটা তো 4, আর 4 এর পাওয়ার ছিল না n, তাহলে হোল টু দি পাওয়ার কি হবে? n। আর এই 1 কে আমরা লিখতে পারি কি? 1 স্কোয়ার। কেন স্যার? 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1, কারণ এখানে পাওয়ার যত নিচের, এটা হলো বেস, বেসকে ততবার কি করতে হবে? গুণ। আচ্ছা, এখন নিচে যা আছে তাই রাখি। এখানে কি করতে পারি? এখানে আমি চাইলে একটা কাজ করতে পারি, 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। এটা কেমনে লিখলাম? স্যার এখানে তো 2 এর পাওয়ার 2 ছিল, এখন n লিখলাম কেন? গত ক্লাসে তোমাদের একটা সূত্র দেখাইছিলাম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n বা অল টু দি পাওয়ার n। এটাই ইকুয়াল টু লেখা যায় বেস যা আছে তাই পাওয়ার দুইটা গুণ হয়ে এর পাওয়ার হয়ে যাবে, তাই না? এখন যদি এই পাওয়ার দুইটা আমরা উল্টা করে দিই, এর পাওয়ার যদি আমরা n দেই আর হোল টু দি পাওয়ারে যদি m দেই, তবুও দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ না? কারণ কি হয়তো n ইন্টু m। কারণ m ইন্টু n আর n ইন্টু m গুণের ক্ষেত্রে দুইটা সেমই কথা না? তাহলে সেম কাজটা এখানে করছি। এখানে দেখো এই 2 এর পাওয়ার ছিল 2 আর তার হোল টু দি পাওয়ার ছিল n, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ মানে কি? 2 আর n গুণ করলে 2n। এখানেও দেখো, এখানে দেখো এই 2 এর পাওয়ার n তার পাওয়ার হোল টু দি পাওয়ার 2, এখানেও দেখো n আর 2 গুণ হবে না? তাহলে n আর 2 গুণ হলে কি হইতো? 2n ই তো হইতো, তাই না? তাহলে এদের মধ্যেকার সম্পর্ক গুণেরই রয়েছে, এখানেও 2 আর n এর সম্পর্ক গুণেরই রয়েছে। তার মানে শুধু ডিজাইন চেঞ্জ হয়েছে, জিনিস যা আছে তাই। আচ্ছা, এখানে 1 স্কোয়ার যা আছে তাই রাখো, নিচে যা আছে তাই রাখো। এখন এই 2 টু দি পাওয়ার n কে তুমি যদি a ধরো, তাহলে এর উপর কি আছে? স্কোয়ার, a স্কোয়ার। আর 1 কে যদি b ধরো, তার উপর আছে কি? b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কিন্তু বীজগণিতের একটা সূত্র। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা যদি ওই সূত্র দিই, এখানে a হচ্ছে 2 টু দি পাওয়ার n, a প্লাস b হচ্ছে 1, এই যে প্লাস b ইন্টু a হচ্ছে 2 টু দি পাওয়ার n, b হচ্ছে কি? 1, এই যে প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে কি আছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই রাশি আর এই রাশি সেম না? তাহলে এই রাশি আর এই রাশি আমরা কি করতে পারি? কাটাকাটি দিতে পারি। তাহলে কি রইল? আচ্ছা, আমরা এই সাইডে করি এটা। এখানে রইল হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে কি রইল? হ্যাঁ, 2 টু দি পাওয়ার n, আর কি রইল? প্লাস 1। এটাই আমাদের কি? আর এস না? এটা আমাদের কি? রাইট সাইড। তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণ হইল না? এখন তুমি কি করবা? এখন লিখবা যে হচ্ছে অতএব, তুমি চাইলে এটাও লিখতে পারো ls ইকুয়াল টু rs প্রুভড, কিংবা এই পুরো প্রশ্নটা তুলবা, এই পুরো প্রশ্ন তুলে লিখলে ভালো হয়। মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, মানে এটা ইকুয়াল টু 8। সাইডে লিখবা PROVED প্রুভড। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে কি করলাম? এখানে 4 কে ভাঙা 2 স্কয়ার লিখলাম, পাওয়ার দুইটারে চেঞ্জ করলাম, তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিলাম, কাটাকাটি করলেই আমাদের প্রমাণটা হয়ে গেল।
তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।